ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে ব্যক্তির ঈমান আছে, ঈমান নিয়ে যদি যুদ্ধের ময়দানে নামে, যদি আল্লাহ তাদের সাথে থাকে তাহলে তাদেরকে কেউ হারাতে পারবে না। যদি দেখা যায় যে আপনি হারতেছেন, ইসলাম পরাজয় হচ্ছে, আল্লাহ ফেরেশতা নামিয়ে দিয়েও আজকের ডেটেও আল্লাহ মুসলিমদের জয় করতে পারে। ওই আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ বদর যুদ্ধে ফেরেশতা নামিয়ে যুদ্ধ করেছে। ইতিহাস আপনি দেখবেন অত্যাচার আজকের নয়। এই যে দেখেন ফিলিস্তিনের অবস্থা, এতদিন আমরা ফিলিস্তিন ফিলিস্তিন বলছি না, আজ থেকে আপনি ফিলিস্তিন বলতে পারবেন না, ফিলিস্তিন শেষ। ফিলিস্তিনে ইসরায়েল আর ধ্বংস করার মতো কোনো বস্তুই নাই, সবকিছু শেষ। এমনকি এতদিন আপনি গুগলে যদি আপনি সার্চ করতেন যে ফিলিস্তিন একটি নাম এসে আপনাকে গাজার দিকে নিয়ে যেত, আজকে ডেটে ফিলিস্তিনের নাম গুগল ম্যাপে নাই। শেষ, ফিলিস্তিন ধ্বংস, গাজা শেষ, গাজার ভিতরে যা কিছু রয়েছে শেষ। ফিলিস্তিনের লোক এক সাইডে যেহেতু বাইসে রয়েছে, কিন্তু গাজা যেহেতু শেষ হয়েছে, গাজার যদি আপনি ফটো দেখেন তাহলে গোটা গাজা শুধুমাত্র সমান বিল্ডিং ভাঙ্গা সমান, গাজার ভিতরে মানুষের গোষ্ঠী নেই, শেষ। এরা কারা দেখলো? মুসলিমরা দেখলো। পৃথিবীতে মুসলিম দেশ কয়টা? 57টি। কেউ কিছু বললো না, এরা ধ্বংস। মুসলিমদের একটি নিয়ম আপনাকে শিখিয়ে দিতে হলো কি, মুসলিমরা এরকম লোক যখন তার ঘরে আগুন না ধরবে তার পড়োশীর বাড়িতে এই লোকটি দেখতে যাবে না। যখন ঘরে আগুন না ধরবে তার পড়োশী বাড়িতে এই মুসলিমরা যাবে না। এই গরু খুঁটিতে আপনার উচ্ছেদ হলো, গরু খুঁটিতে উচ্ছেদ হলো, মুসলিমরা এগিয়ে গিয়েছিল, প্রতিবাদ করলো না, আমি এখন যাবো, যদি আমাকে গুলি করে, যদি সরকার আমাকে কিছু বলে, লোকটি গেল না, গরু খুঁটি উচ্ছেদ। এগুলো তো সামান্য সামান্য উচ্ছেদ, তার মেনে নেওয়া যায়। কিন্তু এই যে আপনার পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, এই মিয়ানমারে মুসলিমদেরকে আপনার জীবিত মানুষকে হাত কেটে মারা হয়েছে, গলা কেটে মারা হয়েছে, কান কেটে মারা হয়েছে, জিবলা কেটে মারা হয়েছে, এমনকি মহিলাদের স্তন পর্যন্ত জীবিত অবস্থায় কাটিয়েছে এই মিয়ানমারে। এইসব মুসলিমরাই দেখেছে। কি প্রতিবাদ করেছে বলেন? মুসলিম দেশ হয়েছে 57টি, কে প্রতিবাদ করেছে এর? এই মিয়ানমার সামান্য আপনার বৌদ্ধ ধর্মের লোক, এদেরকে অল্প কটা জনসংখ্যা, এদের মাঝেও কেউ বিরোধিতা করার জন্য এগিয়ে গেল না। চিন্তা করেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عاجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদের পালনকর্তা। জগতে যাহা কিছু আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, কাজেই তার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তাই ছোট্ট একটি বাক্য দ্বারা সমর্পণ করে নিচ্ছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব জুলুম অত্যাচার সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ।
আমরা যারা দুনিয়াতে বসবাস করতেছি প্রত্যেকেই কম বেশি আমরা জুলুম অত্যাচারের শিকার হয়েছি। কারোরটা আপনার বেশি হয়, কারোরটা কম হয়, তবে এই যে জুলুম অত্যাচার এটা কিন্তু আমরা সবাই ভালোভাবে চিনি। আর এই জুলুম অত্যাচার আজকে যেমন মুসলিম বিষয় চলতেছে, এটা কিন্তু এই পরিচিত আজকের নয়। এই জুলুম অত্যাচার শুরু হয়েছে মানুষ সৃষ্টির শুরু থেকে। মানুষ সৃষ্টির শুরু থেকে যেভাবে আপনার এই জুলুম আপনার আরম্ভ হয়েছে তা কিভাবে যদি আপনাকে আমি বলি, তা এইভাবে বলতে পারি যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদমকে সৃষ্টি করলো, সৃষ্টি করে আল্লাহ তাকে জান্নাতে ছেড়ে দিয়েছিল, আদম তোমার যা ইচ্ছা তুমি জান্নাতে তাই করো, তবে শুধুমাত্র একটি আদেশ যে ওই গাছের ফলটি খেও না। এই ঘটনা বলবো না, শুধুমাত্র এই যে আল্লাহ আদেশ করলো, আদম মানতে পারলো না, তো আল্লাহ কি করলো, আদমকে জান্নাত থেকে নামিয়ে দিল। যখন নামিয়ে দিল তখন আদম দোয়া পড়তেছে কি, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়ার যে প্রথম বাক্য আপনি খেয়াল করে দেখেন যে হযরত আদম আল্লাহকে কি বলতেছে, রব্বানা, হে আমার রব, হে আমাদের রব, হ্যাঁ, জালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছি। কারণ নিজেরা মানে বহু বচন আসলো কেন, এই জন্য কারণ হাওয়াও ছিল। আমরা নিজেরা নিজেদের প্রতি কি করেছি, জুলুম করেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ গো তুমি যদি মাফ না করো, ওয়া তারহামনা, তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ তাহলে আমরা অত্যাচারীদের সাথে মিলে যাব, যারা খাসিরিন আপনার যারা জালিম তাদের সাথে আমরা শামিল হয়ে যাব। কাজেই আল্লাহ কি করো, ক্ষমা করে দাও, আমরা কি করেছি, জুলুম করেছি। এই যে আয়াত, এই আয়াতে আমাদেরকে কি শিক্ষা দিয়েছে যে জুলুম দুই প্রকারের হয়ে থাকে। তা হলো কি, একটি জুলুম হচ্ছে আমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করে থাকি, আর একটি হচ্ছে একে অপরের প্রতি জুলুম করে থাকে। যে জুলুম, প্রথম জুলুম তা কি, নিজেরা নিজেদের প্রতি জুলুম। এই জুলুম কিন্তু আমরা সবাই সাথে করে থাকি। কেন, আল্লাহ আদেশ করলো, নবী আদম মানতে পারলো না, কাজেই সে কি করলো, নিজের প্রতি নিজে জুলুম করলো। কেন, আল্লাহর আদেশ মানতে পারলো না। সেম তদ্রুপ ভাবে আল্লাহ আমাদেরকে আদেশ করলো কি, এটা করো না, এটা করো না, এটা করো, এটা করো। আদেশ নিষেধ দুনিয়াতে যা আছে দুইটি ভাগ। আল্লাহ জিবরিলের মাধ্যমে দুনিয়াতে যা কিছু দিয়েছে দুইটি ভাগ, একটি আদেশ, একটি নিষেধ। এটা করো, এটা করো না। যেটা আদেশ করেছেন করতেই হবে, যদি না করি রব্বানা জালামনা, আমরা নিজেদের প্রতি কি করলাম, আনফুসানা, জুলুম করলাম, নিজেরা নিজেদের প্রতি জুলুম করলাম। নবী আদম ভুল করলো, ভুল করে আল্লাহকে বললো, আল্লাহ ভুল হয়েছে, মাইনে নিলাম। কিন্তু আমরা এমন পাপী, আমরা এমন নেমো হারাম যে ভুলও করি, গর্ব করি, তবে আমরা ভুল করার পরে যে তওবা করতে হবে, নিজেরা যে নত হতে হবে, এই নত আমাদের ভিতরে নেই। আমরা ভুল করে গর্ব করি। এই জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লা মুজাহিরুন, আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু ওই সব উম্মতকে কোনোদিন ক্ষমা করবে না যারা নাকি পাপ করে গর্ব করে, নামাজ পড়ে না, সত্য কথা বলে না, ঘুষ ছাড়লো না, সুদ ছাড়লো না, এগুলো খায়, তবু বলে আমি সুদ থেকে 20 কোটি টাকা লাভ করেছি, সুদ থেকে 5 লাখ টাকা লাভ করেছি। এই যে গর্ব, একেই বলছে আল্লাহ নবী যে একে ক্ষমা করা হবে না। এ নিজের প্রতি নিজে জুলুম করেছে, কিন্তু এর ভিতরে বিন্দু মাত্র যে আপনার নিচে হতে হবে, নত হতে হবে, এই নতর গুণ নাই। কাজেই ওদিকে যাব না, শুধুমাত্র এতটুকু মনে রাখেন যে দুইটি ভাগ রয়েছে জুলুমের। তা হলো কি, একটি হলো নিজের প্রতি নিজে জুলুম, আর একটি হলো একে অন্যের প্রতি জুলুম করে থাকি।
আর এই যে একে অন্যের প্রতি জুলুম করে থাকে, এই জুলুম এই শেষ জামানায় আরম্ভ হয়নি, এটা পূর্বে থেকেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে থেকেই আপনার একে অন্যের প্রতি জুলুম এটা চলে এসেছে সিলসিলা। মুসলিমদের সাথে জুলুমের সাথে সম্পর্ক ওতপ্রোতভাবে রয়েছে। এই সম্পর্ক আজকে নয়। নবী ইব্রাহিমের দিকে একবার চোখ তুলে তাকান না, যে ওই যে নমরুদ নবী ইব্রাহিমকে কত কষ্ট দিয়েছিল, তার যে বংশ রয়েছিল, তার যে পরিবার রয়েছিল, এই পরিবারের কারণে নবী ইব্রাহিমকে বাড়ি ছাড়তে হয়েছিল, নিজের বাড়ি ছাড়া তো দূরের কথা, বাড়ি ছেড়ে যদি বেঁচে যেত তাহলে ভালো কথা, কিন্তু বাড়ি ছেড়ে সে বেঁচে যায় নাই। এই নমরুদ আর তার দল বর্গ নিয়ে সে কি করেছিল, হযরত ইব্রাহিমকে আগুনের ভিতরে দিয়ে দিয়েছিল। আগুনের ভিতরে, এটা কি অত্যাচার নয়? বাপের সামনে ছেলেকে আগুনের ভিতরে দিচ্ছে, বাপ আজারের সামনে তার ছেলে ইব্রাহিমকে আগুনে দেয়, বাপের কষ্ট হয় না? এই যে মুসলিম বিশ্বের অবস্থা, এক মুসলিমের কষ্ট দিলে অন্য মুসলিম দুঃখ প্রকাশ করে, তো আপনি তো তার মুসলিম ভাই, আর বাপের সামনে যখন ছেলেকে আগুনের ভিতরে দেয় তার বাপের কিরকম কষ্ট হয়? ওই দিন যদি ইব্রাহিম 40 দিন আগুনে ছিল, ওই দিন যদি ইব্রাহিম নবীকে আগুনে যদি ধরে নিত, বাপের কত কষ্ট হতো। কিন্তু আল্লাহ যে বলে দিল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য সালামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহর আদেশে আগুন নবী ইব্রাহিমকে ধরে নাই, কিন্তু যদি ধরে নিত, নবী ইব্রাহিম তো জানে না যে আমার শরীরে আগুন ধরবে না, সে তো জানে যে আমাকে আগুনে ফেলা হলো, এখনই আমাকে আগুন ধরবে, কিন্তু এটা কি শাস্তি নয়? এইটাও শাস্তি। বেশি ব্যাখ্যা করব না, আগুনে ফেললো, এই যে দেখেন শাস্তি শুরু হয়েছে, কিন্তু প্রতিবাদ করার কোনো মানুষ নেই। মুসলিম বিশ্বের আপনার যে পূর্বে থেকে আপনার যে মুসলিমদের যে নীতি চলে আসছে, এই নীতির ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু অংশ বাদে বাকি সময় শুধুমাত্র ধৈর্য আর আল্লাহর উপরে ভরসা ছিল। আল্লাহর উপরে ভরসা তো একেবারে কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু ওই রকম নয়, প্রত্যেকটা বিচার আল্লাহর কাছে দেওয়া হয়েছিল। যেমন নবী ইব্রাহিমকে কষ্ট দিল, নবী ইব্রাহিম কি প্রতিবাদ করেছিল? করে নাই। নবী ইব্রাহিম কি করলো? যে আল্লাহ দেখে নেবে আমাকে, তা আল্লাহ দেখে নিয়েছে, নবী ইব্রাহিমের কিচ্ছু হলো না। এখন চলে আসেন ফেরাউনের দিকে। ওই ফেরাউন যদি কোনো বিলেনের নাম আসে, কোন যদি কাফেরের নাম আসে, আর ফেরাউনের নাম আসবে না, এটা হতেই পারে না। ফেরাউন এত নিকৃষ্ট ব্যক্তি ছিল যে ফেরাউন তার দাসী ছিল, এই দাসীর কে বলেছিল, ও দাসী তুমি কি করো, আমাকে রব হিসেবে মেনে, আমাকে সিজদা করো, আমাকে মেনে নাও। দাসী বলেছিল, আমি তোমার মতো মানুষকে আমি রব হিসেবে মেনে নিব না। তখন এই দাসীর সামনে দাসীর এক সন্তানকে এনে গরম ফুটন্ত তেলের ভিতরে তার ছেলেকে এবারে ছেড়ে দিয়েছিল। সাথে সাথে তার সন্তান ফুলে সেকেন্ডের ভিতরে শেষ হয়েছিল। চোখের পলকের ভিতরে গরম তেলের মধ্যে তার সন্তান ছাড়ার সাথে সাথে চোখের পলকে এই সন্তানটা মৃত্যুবরণ হয়েছে। এই দেখেন, সন্তানকে হত্যা করছে মায়ের সামনে কে? ফেরাউন। এখনো সময় আছে, তোর দ্বিতীয় সন্তান বেঁচে আছে, এখন আমাকে খোদা হিসেবে মান, রব হিসেবে মান। তখন বলছে আমি এখনো মানবো না। তখন দ্বিতীয় সন্তানকেও এই গরম তেলে ছেড়ে দিল, দ্বিতীয় সন্তানকেও হত্যা করলো, কিন্তু ঈমান বিক্রি করে নাই। এটা তো দাসী। ফেরাউনের স্ত্রীর দিকে আসেন না, ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া। ফেরাউনের স্ত্রীকে ফেরাউন বলল, হে আমার সহধর্মিনী, তুমি আমাকে কি করো, আমাকে রব বলে মেনে নাও, আমাকে সিজদা করো। তখন বলল যে জীবন দিব কিন্তু ঈমান দিব না, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আমি তোমার মতন ব্যক্তিকে আমি কখনো সিজদা করব না। আমার রব যিনি রয়েছেন তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, যে আমাকে সৃষ্টি করেছে তিনি আমার রব, তার সামনে আমি নত করব, আমি কোনো মানুষের সামনে আমার মাথা নত করব না। যখন এই কথা বললো, গোটা অঞ্চলের যে মানুষ ছিল, এই অঞ্চলের মানুষের সামনে ফেরাউন তার নিজের স্ত্রীকে উলঙ্গ করলো, উলঙ্গ গোটা কাপড় খুলে দিল। এই গোটা অঞ্চলের মানুষের সামনে, তার যে রাজদরবার যে লোক ছিল, এই গোটা লোকের সামনে কি করলো, তার নিজের স্ত্রীকে উলঙ্গ করে দিল। উলঙ্গ করে কি ছেড়ে দিয়েছে? না, এক তক্তার মধ্যে তাকে শুয়ে হাতে পায়ে পেরাক মেরেছিল ফেরাউন তার নিজের স্ত্রীকে। এটা জুলুম নয়? ইসলামিকের যে ইতিহাস আপনি পড়ে দেখেন, জুলুম আজকে নয়। এই যে আপনার ফিলিস্তিনের অবস্থা, এই জুলুম আজকে নয়, এই জুলুম পূর্বে থেকে। ফেরাউন তার স্ত্রীকে কিভাবে হত্যা করতেছে দেখেন, হাতে পেরাক মারলো, পায়ে পেরাক মারলো, জীবিত মানুষ
দুই ঠ্যাঙ্গে পেরাক মেরে যদি ছেড়ে দিত তথাবিও হইতো। পেরাক মেরে তাকে এমন ভাবে বড় বড় পাথর দিয়ে আঘাত করেছিল, এই ফেরাউনের স্ত্রী আসিয়া মৃত্যুর সময় তার ইমানের পরীক্ষা দিয়ে যখন পাশ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ ফাটিয়ে দিয়ে জান্নাত দেখিয়ে দিয়েছিল। পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি জান্নাত দেখে তাকে নিশ্চক্ষে, তিনি হচ্ছেন এই ফেরাউনের স্ত্রী আসিয়া। কারণ কি? ঈমান। এত শাস্তি দিয়েছে তথাপিও ঈমান ছাড়ে নাই। তাদের যে ঈমান আর আমাদের ঈমান কোনোদিন সমান হবে না। চিন্তা করেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে আপনার 4টি নারী রয়েছে, 4টি নারীর 3টা নারী সব থেকে গুণবতী নারী। 1 নম্বর আপনার কি? আসিয়া, 2 নম্বর মারিয়াম, 3 নম্বর হযরতে খাদিজা। পৃথিবীর বুকে 4টি মহিলা সব থেকে দামি, 3টি মহিলা এইভাবে আল্লাহ নবী বললেন একসাথে, আর শেষের দিকে হযরতে আয়েশার কথা বললেন। যাই হোক, ওদিকে যাব না। তো এই যে দেখেন যে আসিয়ার শাস্তি, এটাও শাস্তি দিয়েছে। এখন প্রত্যেকটা তো আলোচনা করা যাবে না, এখন ডাইরেক্ট চলে আসেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে নবী হলো, 40 বছর থেকে শুরু হলো তার শাস্তি। নবী হলো মানে শাস্তি আরম্ভ, চাচার শাস্তি, চাচাদের শাস্তি, গ্রামবাসীর শাস্তি, গোটা মক্কাবাসীর শাস্তি। শুধুমাত্র তিনি সহ্যই করে যাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা শুধুমাত্র সহ্যই পার হয়েছে, বাকি কিচ্ছু নাই। সুখ বলে কিচ্ছু দেখেন আল্লাহ নবী। মক্কার 10 বছর কমসে কম বলা যায়, মক্কার 10 বছরে আল্লাহ নবীর সুখের সুবা পর্যন্ত দেখে নাই। কেমন আপনাকে বলছি, এই যত আল্লাহ নবীকে কষ্ট দেওয়া হয়েছে, সব থেকে বেশি কষ্ট দিয়েছে তাইফের ময়দানে। আল্লাহ নবীর যে কষ্ট, এই কষ্ট চিরন্তন হয়ে থাকবে। তাইফের ময়দানের যে কষ্ট, তা কি ছিল? আল্লাহ নবী তাইফের ময়দানে 3 জন লিডারের সাথে দেখা করার জন্য বের হলেন। যেহেতু আল্লাহ নবীর যে চাচা ছিল আবু তালিব, এই চাচা মৃত্যুবরণ করার পরে কাফেরদের অত্যাচার বাড়া শুরু হয়ে গেল। কাফেরদের যখন অত্যাচার বাড়া শুরু হয়ে গেল, তখন আল্লাহ নবী ঘর থেকে বের হতে পারছে না। তখন যখনই বের হয় কাফেররা অ্যাটাক করা শুরু করে, তখন আল্লাহ নবী চিন্তা করলো তাইফে বড় বড় 2-3টা গোত্র রয়েছে, এই 2-3টা গোত্র যদি লিডারের সাথে আমি কথা বলতে পারি, আর এই লোকেরা যদি মুসলিম হয়ে যায়, তাহলে আমি কি হতে পারবো? শক্তিশালী হতে পারবো। তাহলে তাদের সাথে কথা বলি। কথা বলতে গিয়েছে, বলার সাথে বলছে যে তোমরা কি ইসলাম গ্রহণ করতে চাও? তারা তো এই কথা অ্যাকসেপ্ট করার দূরে কথা, তার বিরোধিতা করলো। এমন বিরোধিতা করলো, কোন ব্যক্তি যে কোনো মানুষের বাড়িতে যায়, তার মেহমানের সম্মান করতে হবে, কিন্তু তার সম্মান তো তুতো করলোই না। তারা তাদের অঞ্চলে যে যুবক ছিল, যুবক পার্টি ছিল, তাদেরকে লাগিয়ে দিল। এই যে দেখো মুহাম্মদ যাচ্ছে, এই মুহাম্মদের পিছনে তোরা লাগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার গোলাম জায়েদকে নিয়ে তিনি বের হতে লাগছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যুবক পার্টিরা পিছন থেকে পাথর মারা শুরু করলো। যখন প্রথমে কি পাথর এসে আল্লাহ নবীর পিছন দিকে মাথার মধ্যে লেগে গেল, আল্লাহ নবী বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। আল্লাহ নবীর পাথর লেগে চতুর্দিক থেকে যখন পাথর আসা শুরু হলো, পাথর লেগে আল্লাহ নবীর মাথা ফেটে দাঁত ভেঙে পড়ে গেছে। আল্লাহ নবীর দাঁত ভেঙে পড়ে গেছে। কেমন মারা মেরেছিল ওই তাইফের ময়দানে আল্লাহ নবীকে। পুরো একটা শরীর আপনার ভিজে, পাঞ্জাবি ভিজে আপনার জুতা ভরে গেছিল, জুতা চপচপ করে রক্ত পড়েছিল। কেমন রক্ত পড়েছিল ওই তাইফের ময়দানে আল্লাহ নবীর। এটা কি জুলুম নয়? মুসলিমরা আজকের জুলুম দেখে মুসলিমরা ভয় করতেছে। মুসলিমদের আপনার ইমানের সাথে জড়িত জুলুম, যে ইমানের সাথে জুলুম নেই, ওই ইমান নেই। কারণ দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়া হচ্ছে কারাগার, আর কাফের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত। কাজে মুমিনরা এখানে কষ্ট করতে হবে, কষ্ট হবেই হবে। আল্লাহ নবীর না, আল্লাহ নবী বলেছিলেন আপনাকে গোটা দুনিয়ায় সুখ শান্তি দিব না পরকালে দিব? আল্লাহ নবী এই দুনিয়ার সুখ নেয়নি, আল্লাহ নবী পরকালে সুখ নিয়ে নিয়েছে। আল্লাহ নবী যদি দুনিয়া সুখও নিত, তথাপি আল্লাহ তাকে পরকালে সুখ দিতেন, কিন্তু তথাপিও আল্লাহ নবী দুনিয়ার সুখ নেই নাই, ছেড়ে দিয়েছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা। আল্লাহ নবীকে আল্লাহ বললেন যে আপনার পুরো পূর্ববর্তী সময় থেকে পরবর্তী সময় উত্তম হবে। আল্লাহ নবীকে আল্লাহ এই কথা বলে দিয়েছে। তো ওই তাইফের ময়দানে যখন প্রথমবার আল্লাহ নবী অজ্ঞান হয়ে গেল, জায়েদ তাকে ধরে আল্লাহ নবীকে বলছে তাড়াতাড়ি চলেন। আল্লাহ নবী উঠতে পারে না। কষ্ট করে এই আপনার জায়েদ তাকে ধরে হেসে তার হাতটাকে জায়েদের কাঁধের উপরে দিয়ে যখন টান মেরেছে, আল্লাহ নবী এক পা এগোতে না গেতেই পিছন থেকে একটি বিরাট আকারে পাথর মেরে দিল। আল্লাহ নবী পিছনের দিকে লেগে দ্বিতীয়বারের কারণে আল্লাহ নবী অজ্ঞান হয়ে এই আপনার তাইফের ময়দানে পড়ে গেল। কেমন ভাবে তারা কষ্ট দিয়েছিল। ওই দিন একটি কাফের আল্লাহ নবীকে মারতে এসেছিল, ওই কাফের ওখানে উপস্থিত ছিল। ওই উপস্থিত থাকা কাফের বলেছিল মানুষও কি মানুষকে এমন ভাবে মারতে পারে? সে তাকে মারতে এসেছিল আল্লাহ নবীকে।
মারতে এসে তার ভিতরে অন্তরে দয়া এসে গেছে যে মানুষও কি মানুষকে এভাবে মারতে পারে। তাইফের ময়দানে আল্লাহ নবীকে এত মেরেছিল, দাঁত ভেঙে পড়ে গেছে আল্লাহ নবীর অবস্থা। দেখেন এই হচ্ছে একটি কি জুলুম। আরো যদি এগিয়ে আসেন, হযরতে বিলালের অত্যাচার, তার মনিব গরম বালুর মধ্যে তার ঠ্যাঙের মধ্যে রশি বেঁধে এই গরম বালুর মধ্যে তাকে টানছিল আর বলছিল ইসলাম তাকে ছাড়তে হবে। কিন্তু বিলাল বলেছিল আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে না, আমি ইসলাম ছাড়তে পারবো না। এইভাবে যদি সাহাবীদের হিস্টোরি বলি না, আপনার 100টা খুতবা দিব শেষ হবে না। ওই যে উমরের খুতবা বলেছিলাম না, 9 শুক্রবার উমরের খুতবা দিয়েছিলাম, তবে উমরের খুতবা শেষ হয়ে নেই। ঠিক এই যে আপনার বিলাল রয়েছে, সাহাবীদের ঘটনা রয়েছে, এই ঘটনা আপনাকে বলতে দেয় 100টা খুতবা শেষ হবে না। এত কষ্ট হয়েছিল পূর্বে, এই কষ্ট কবে থেকে শেষ হয়েছে জানেন? যেদিন থেকে হযরতে ওমর ইসলাম গ্রহণ করেছে। যেদিন থেকে হযরতে ওমর ইসলাম গ্রহণ করেছে, ইসলামের সুখের মুখ দেখলো, তার পূর্ব পর্যন্ত শুধুমাত্র কষ্ট আর কষ্ট। ইসলাম পুরো দিন বিরোধিতা করার সাহস পাই নাই। অতদিন পর্যন্ত শুধুমাত্র সহ্য, কষ্ট দেশে সহ্য, কষ্ট দেশে সহ্য। যতদিন আল্লাহ নবীর চাচা ছিল আবু তালিব, ততদিন পর্যন্ত এই যে আপনার যে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা প্রত্যেকেই আল্লাহ নবীকে প্রত্যেকটা মিনিটে মিনিটে কষ্ট দিয়েছিল। কিন্তু যেদিন আল্লাহ নবীর কাছে গিয়ে হযরতে ওমর ইসলাম গ্রহণ করলো, হযরতে ওমর ইসলাম গ্রহণের ঘটনা তো বলছিলাম 9 শুক্রবারে, তার ভিতরে কি ছিল? হযরতে ওমর আল্লাহ নবীকে হত্যা করতে দিয়েছিল। আবু জাহেল বলেছিল যে ব্যক্তি মুহাম্মাদের গলা নিয়ে আমার কাছে আসতে পারবে তাকে আমি এতগুলো স্বর্ণ মুদ্রা দিব। হযরতে ওমর বলেছিল আমি মুহাম্মাদের এই গলা নিয়ে আসবো। এই বলে তার তরোয়াল বের করে ঘোড়া দিকে যাচ্ছিল, তো রাস্তার দিকে কেউ বললো যে তোমার বোন আর বোনের জানা ইসলাম গ্রহণ করছে, ওদিকে চলে গেল ডাইরেক্ট ওদিকে। কিছু সময় পরে আপনার মক্কায় গিয়ে আল্লাহ নবীর কাছে এই হযরতে ওমর ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পর সাথে সাথে বলছে আল্লাহ নবী চলেন মক্কায় যেতে হবে। মক্কায় যে কাবা ঘরে সর্বপ্রথম খুল্লাম ভাবে নামাজ পড়া হয়েছিল ওই দিন, যেদিন হযরতে ওমর ইসলাম গ্রহণ করেছিল। তার পূর্বে কোনদিন মক্কায় তারা খুল্লাম ভাবে নামাজ পড়তে পারে নাই। চিন্তা করেন, এই সেই উমর যার ব্যাপারে আল্লাহ নবী বলছেন লাউকানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আল্লাহ উমরকে নবী বানিয়ে দুনিয়া প্রেরণ করতো। এই সেই উমর, এই সেই উমরের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমর তুমি ওই উমর যে উমরকে দেখে শয়তান পালায়। মানুষ তো দূরের কথা শয়তান পালায়, উমরের সামনে শয়তান টিকতে পারে না। তার ঈমানের জোর কথা চিন্তা করেন। এই সেই উমর, এই উমরের জীবনী বলতে গেলে আপনি চিন্তা করবেন যে উমর হচ্ছে সুপার হিরো। উমর হচ্ছে এমন উমর যার ঈমানের সামনে আমাদের ঈমানের যে বাতাসও ঘুরতে পারবে না। তার ঈমানের যে একটা এরিয়া আছে, এরিয়ার ভিতরে ঢুকতে পারবে না আমাদের ঈমান। এই সেই উমর। এই উমরের দুই একটি ঘটনা বলছি আপনাকে, আপনি বুঝতে পারবেন যে উমর কেমন লোক ছিল। একবার সর্বপ্রথম যখন আল্লাহ নবীকে শুধুমাত্র কষ্ট কষ্ট কষ্ট, কোনদিন বিরোধিতা করে নাই। ইসলামে একটা নীতি ছিল, তাহলে কি কোনদিন কাউকে অ্যাটাক করতো না। ইসলাম কোনদিন কাউকে অ্যাটাক করতো না। যখনই কেউ অ্যাটাক করতো প্রতিহত করতো। এই প্রতিহত উমরের ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত হয়নি। যেদিন হযরত উমর ইসলাম গ্রহণ করলো কিছুদিন পর একটি যুদ্ধ হলো যার নাম হচ্ছে বদরের যুদ্ধ। এই যুদ্ধ ইসলামের সর্বপ্রথম যুদ্ধ। এই যুদ্ধ কার মাঝে হয়েছিল? চাচা ভাতিজার সাথে হয়েছিল, বাপ বেটার সাথে হয়েছিল। এই সেই যুদ্ধ, যে যুদ্ধ যখন ছেলে ইসলাম গ্রহণ করলো বাপ বিরোধিতা করতেছে, বাপ ইসলাম গ্রহণ করলো ছেলে বিরোধিতা করতেছে। এই যে অবস্থা, ওই অবস্থায় যুদ্ধ হলো কার সাথে? এই বদরের যুদ্ধ চাচা ভাতিজার সাথে যুদ্ধ হলো। যে যুদ্ধেই আপনার মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল কতজন? 313 জন, কাফেরদের 1000 জন। মুসলিমদের শুধুমাত্র তরোয়াল ছিল মাত্র 8টা তরোয়াল। বিনা তরোয়ালে যুদ্ধ হয়েছিল ওই দিন। ওই দিন আল্লাহ নবী যুদ্ধ ময়দানে গিয়ে এক মুঠি বালু নিয়ে গোটা ময়দান থেকে সরিয়ে দিল। সরিয়ে দিয়ে বলছে আল্লাহ তুমি দেখে নিও। এই বালু প্রত্যেকটা কাফের চোখে চোখে ঢুকে দিয়েছে কে? আল্লাহ। ওই বদরের ওই যুদ্ধ, যে যুদ্ধ আল্লাহ ফেরেশতা নামিয়ে যুদ্ধ করেছে, তার মানে আজকে ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে ব্যক্তির ঈমান আছে, ঈমান নিয়ে যে যুদ্ধের ময়দানে নামে, যদি আল্লাহ তাদের সাথে থাকে তাহলে তাদেরকে কেউ হারাতে পারবে না। যদি দেখা যায় যে আপনি হারতেছেন, যদি দেখা যায় আপনি হারতেছেন, ইসলাম পরাজয় হচ্ছে, আল্লাহ ফেরেশতা নামিয়ে দিয়েও আজকের ডেটেও আল্লাহ মুসলিমদের জয় করতে পারে। ওই আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ বদর যুদ্ধে ফেরেশতা নামিয়ে যুদ্ধ করেছে, ওই আল্লাহ এখনো রয়েছে। ওই আল্লাহ আজকের ডেটেও যদি কোনো মুসলিমদের অত্যাচার হয়, তিনি যদি মুসলিমরা না নামে আল্লাহ এটা সামর্থ্য রাখে, আমি ফেরেশতা নামিয়ে দিয়ে কি করবো? যুদ্ধ করাবো।
ওই আল্লাহ সে আল্লাহ রয়েছে যে পূর্বে একটি সময় ছিল কাবা ঘর যখন ভাঙবার জন্য আসছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছিল। আবাবিল শব্দ রয়েছে, আবাবিল শব্দ অর্থ হচ্ছে যাকে যাকে। আবাবিল কোনো পাখির নাম নয়। এই যে সূরা ফিলে যে রয়েছে ওই আবাবিল শব্দের অর্থ হচ্ছে আপনার যাকে যাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যাকে পাখি দিয়ে ওই যে লোকেরা আপনার কাবা শরীফ ভাঙতে এসেছিল, কাবা ঘর ভাঙতে এসেছিল, তাদেরকে হত্যা করে দিয়েছিল। চিন্তা করেন ইসলামের যে ইতিহাস, আপনি দেখবেন অত্যাচার আজকের নয়। দেখেন পূর্বে থেকে কেমন অত্যাচার হয়েছিল। এখন সব ছেড়ে দেই, অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করবো। যে মূল টপিক তা হলো কি, বর্তমান সময়ে মুসলিমদের যে অত্যাচার, এটা অত্যাচার আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী। এই অত্যাচার হবেই, হবে মানে হবেই, অবধারিত হবে, চির সত্য কথা হবেই হবে। আল্লাহ নবী বলছেন ইসলাম পতন হবে, ইসলামের জয় হবে, ইসলাম পতন হবে, ইসলামের জয় হবে, ইসলাম পতন হবে, ইসলামের জয় হবে, কিয়ামত হবে, শেষ। আর কেমন কিয়ামত হবে? এই যে দেখেন ফিলিস্তিনের অবস্থা। এতদিন আমরা ফিলিস্তিন ফিলিস্তিন বলছি না, আজ থেকে আপনি ফিলিস্তিন বলতে পারবেন না, ফিলিস্তিন শেষ। ফিলিস্তিনে ইসরায়েল আর ধ্বংস করার মতো কোনো বস্তুই নাই, সব কিছু শেষ। এমনকি এতদিন আপনি গুগলে যদি আপনি সার্চ করতেন যে ফিলিস্তিন, একটি নাম এসে আপনাকে গাজার দিকে নিয়ে যেত, আজকে ডেটে ফিলিস্তিনের নাম গুগল ম্যাপে নাই, শেষ। আপনি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে মোবাইলে মারবেন গুগলে যে ফিলিস্তিন, ফিলিস্তিন আর দেখাবে না, ফিলিস্তিনের নাম মুছে দিয়েছে আমেরিকায়, কারণ তাদের হাতে সব ক্ষমতা। ফিলিস্তিন ধ্বংস, গাজা শেষ, গাজার ভিতরে যা কিছু রয়েছে শেষ। ফিলিস্তিনের লোক এক সাইডে যেহেতু বাইসে রয়েছে, কিন্তু গাজা যেহেতু শেষ হয়েছে, গাজার যদি আপনি ফটো দেখেন তাহলে গোটা গাজা শুধুমাত্র সমান বিল্ডিং ভাঙ্গা সমান, গাজার ভিতরে মানুষের গোষ্ঠী নেই, শেষ। এরা কারা দেখলো? মুসলিমরা দেখলো। পৃথিবীতে মুসলিম দেশ কয়টা? 57টি। কেউ কিছু বললো না, এরা ধ্বংস। মুসলিমদের একটি নিয়ম আপনাকে শিখিয়ে দিতে হলো কি, মুসলিমরা এরকম লোক, যখন তার ঘরে আগুন না ধরবে তার পড়োশীর বাড়িতে এই লোকটি দেখতে যাবে না। যখন ঘরে আগুন না ধরবে তার পড়োশীর বাড়িতে এই মুসলিমরা যাবে না। এই গরু খুঁটিতে আপনার উচ্ছেদ হলো, গরু খুঁটিতে উচ্ছেদ হলো, মুসলিমরা এগিয়ে গিয়েছিল, প্রতিবাদ করলো না, আমি এখন যাবো, যদি আমাকে গুলি করে, যদি সরকার আমাকে কিছু বলে, লোকটি গেল না, গরু খুঁটি উচ্ছেদ। এগুলো তো সামান্য সামান্য উচ্ছেদ। ফিলিস্তিনে শুধুমাত্র অল্প কটা মানুষ মরছে, তো আপনার এই মরা আপনার মেনে নেওয়া যায়। কিন্তু এই যে আপনার পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, এই মিয়ানমারের মুসলিমদেরকে আপনার জীবিত মানুষকে হাত কেটে মারা হয়েছে, গলা কেটে মারা হয়েছে, কান কেটে মারা হয়েছে, জিবলা কেটে মারা হয়েছে, এমনকি মহিলাদের স্তন পর্যন্ত জীবিত অবস্থায় কাটিয়েছে এই মিয়ানমারে। এইসব মুসলিমরাই দেখেছে। কি প্রতিবাদ করেছে বলেন? মুসলিম দেশ হয়েছে 57টি, কে প্রতিবাদ করেছে এর? এই মিয়ানমার সামান্য আপনার বৌদ্ধ ধর্মের লোক, এদেরকে অল্প কটা জনসংখ্যা, এদের মাঝেও কেউ বিরোধিতা করার জন্য ক্ষমতা আপনার চিন্তা করলো না, ক্ষমতা নিয়ে এগিয়ে গেল না। চিন্তা করেন, বাংলাদেশ রয়েছে এখানে মুসলিম দেশ, তারপরে পাকিস্তান রয়েছে, খুব দূর নয়, অল্প দূরত্ব। পাকিস্তান রয়েছে, ইরান রয়েছে, ইরাক রয়েছে, লেবানন রয়েছে, এই যে মুসলিম দেশগুলো রয়েছে, কে এর প্রতিবাদ করেছে? আপনি চিন্তা করেন, মুসলিমদেরকে আপনার জীবিত অবস্থায় হাত কেটেছে, পা কেটেছে, পুলিশে ভাবে এক পা এক হাত কেটেছে, এভাবে করে এই মিয়ানমারে বর্মায় আপনার মানুষকে হত্যা করা হয়েছে। চিন্তা করেন, এখন মিয়ানমার শেষ, এখন গিয়েছে গাজা শেষ। এখন আপনি নিজের জন্য আপনি চিন্তা করেন, এই যে ভারতে ওয়াকফ বিল এসেছে না, এই ওয়াকফ বিলের জন্য মুসলিমদেরকে এই ভারতে দেখবেন যে যেভাবে গাজায় হয়েছে, যেভাবে আপনার মিয়ানমারে হয়েছে, এই ভারতে অপেক্ষা করুন, শুধুমাত্র সময়ের অপেক্ষা, মুসলিমদের ঘরে ঘরে আগুন আসবে। চিন্তা করতে হবে না। যেমন কয়েকগছি বাজারে একটি দোকানে আগুন লেগেছে, গোটা বাজার শেষ। ঠিক এই যে মিয়ানমার আগুন লেগেছিল, এই গাজায় আগুন লেগেছে না, গোটা পৃথিবীতে যত মুসলিম দেশ আছে প্রত্যেকটা মুসলিম দেশে এই আযাব পৌঁছাবে। প্রত্যেকটা মুসলিমরা অত্যাচারিত হবে, প্রত্যেকটা মুসলিমরা এই জুলুম সহ্য করতে হবে। তারপরে গাজওয়াতুল হিন্দ আসবে। গাজওয়াতুল হিন্দ মানে ভারতবর্ষের সাথে মুসলিমদের সাথে যুদ্ধ হবে। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, যুদ্ধ হবে মানে হবেই। ভারতে যে লোক রয়েছে, এই যে অত্যাচার শুরু হয়েছিল ভারতে, এক দল হচ্ছে আরএসএস, এক দল। এই দল শুধুমাত্র বর্তমান দেখা যায় আপনার অল্প সময় না, ইসরার আহমেদ এর ভবিষ্যৎবাণী করেছিল যে ভারতে 2টি সিট আজকে বিজেপি রয়েছে, এই 2টি সিট থেকে ভারতে আপনার বিজেপি কি করবে জানেন? ভারতে বিজেপি সরকার গঠন করবে। আজ ভবিষ্যৎবাণী আজকে বাস্তবিত হয়েছে। ডক্টর ইসরার আহমেদ যে কথা বলছে, আপনি অপেক্ষা করেন, বেশি দিন নয়, অল্প কয়েকদিন অপেক্ষা করেন, ভারতে প্রত্যেকটা মুসলিমের ঘরে ঘরে অত্যাচার পৌঁছাবে। মুসলিম বিশ্ব শুধুমাত্র তাকে দেখবে। সৌদি আরব আসে না, এই জন্য সৌদি আরব যদি আসে আর সৌদি আরবে যদি অ্যাটাক করা হয়, মক্কা মদিনা কাবা শরীফ ধ্বংস হবে, এই চিন্তা তারা করতেছে। মোট কথা হলো, সর্বশেষে
দুই একটি ইঙ্গিত, তা হলো কি, এই মুসলিমরা যদি এই অত্যাচার থেকে বাঁচতে চায় তাহলে একত্রিত হতে হবে। যখনই মুসলিমরা দলে দলে বিভক্ত হবে তাহলে অন্য ধর্মরা আপনার সুযোগ পাবে। আজকেই দেখেন, আপনি চিন্তা করে দেখেন যে আসামের যে সব জনসংখ্যা রয়েছে, এই জনসংখ্যার ভিতরে 33% মুসলিম রয়েছে, বাকি সব যত ধর্ম রয়েছে আপনার তাদের সাথে মিল। হিমন্ত যা বলছে সব শুনতেছে, যা বলে সব। হিমন্তর কথা ভালো লাগে না, দাম বাড়াচ্ছে, এই করছে ওই করছে, দখল করছে, আপনার এই বস্তু দাম বাড়িয়ে দিয়েছে, ওই করতেছে, সব করতেছে, সব প্রতিবাদ করতেছে, কিন্তু সর্বশেষে যখন ভোট দিতে দেয় কাকে দেয়? হিমন্তকে দেয়। তার মানে তারা দলে ঠিক রয়েছে, এই জন্য শক্তি বেশি। আজ দল ভাঙল, কালকে তার ক্ষমতা শেষ। কিন্তু মুসলিমদের যে ক্ষমতা, এই ক্ষমতা এক জায়গায় নয়। মুসলিমরাই মুসলিমদের পিছনে লাগে, কাজে মুসলিমদের ক্ষমতা শেষ। আর এই যে মুসলিমরা অত্যাচারিত হচ্ছে না, আর ইহুদিরা মুসলিমদেরকে কষ্ট দিচ্ছে না, আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী একটি সময় আসবে যখন মুসলিমদেরকে অত্যাচার করতে করতে শেষ হয়ে যাবে, তখন মুসলিমদের লিডার বের হবে। যখন প্রত্যেকেই ধরেন খরমা বাজারে মুসলিমদেরকে মারতেছে, এখন আমরা বলবো ওরা মায়ের খায়, কোনো কথা না, আমরা যাব না। যখন আমরা মায়ের খাবো তখন তারা বলবে আমরা মায়ের খাইছিলাম, তোরা আসস না, এখন তোরা মায়ের খা। যখন দুই দলে মায়ের খাওয়া শেষ হবে, যখন আসবে তৃতীয়বারের জন্য, তখন দুই দল মিলে তাকে অ্যাটাক করবে। তার মানে এই যে জায়গায় জায়গায় মুসলিমদের অত্যাচারিত হচ্ছে না, যখন গোটা মুসলিম সময়ে সময়ে মার খেয়ে সকলেই অবস্থ হয়ে যাবে, তখন সব শেষে যখন কাফেররা এদেরকে অ্যাটাক করতে আসবে, তখন সবাই মিলা লাগবে, এখন আই বেড়া, তখন তাদের সম্পত্তি শেষ হয়ে যাবে মোটামুটি। তখন যখন ইহুদিরা আমাদেরকে মারতে আসবে, তখন মুসলিমরা তাদেরকে প্রতিহত করবে। এমনকি আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, একটি ইহুদি বেঁচে থাকতে পারবে না তখন। এই যে ইহুদিরা যে মুসলিমদেরকে মারতেছে, গোটা ইসরায়েলের মানুষ ইহুদি, মাত্র 1-2% আপনার রয়েছে বা 0% রয়েছে মুসলিম। এই ইহুদিরা মুসলিমদেরকে অ্যাটাক করতেছে না। আল্লাহ নবী বলছেন যে একটি ইহুদি একটি সময় বাঁচবে না। ওই সময় কোন ইহুদি যদি পাথরের পিছনে পলিয়ে থাকে, পাথর বলবে ও মুসলিম, আমার পিছনে এক ইহুদি রয়েছে, একে মারো। তখন তাকে দিয়ে মারবে। কোন ইহুদি যদি গাছের ভিতরে পলিয়ে থাকে, গাছ বলবে আমার ভিতরে একটি ইহুদি রয়েছে, একে এসে মারো। কোন ইহুদি যদি গাছের পিছনে পলিয়ে থাকে, গাছ বলে আমার পিছনে একটি ইহুদি রয়েছে, একে মারো। এই সময় আসতেছে, অপেক্ষা করুন। ইহুদিরা মরবে, কিন্তু মুসলিমরা অবস্থা কাহিল হয়ে তাদেরকে মারতে যাবে। এই জন্য এটাই পরামর্শ যে মুসলিমরা একজোট হতে হবে, সব সময় একজোট থাকতে হবে। দেখেন না, সময় তো বেশি নিয়ে যাচ্ছি, বেশি বলবো, 1 মিনিটেই শেষ দিব ইনশাল্লাহ। দেখেন না যে এই যে বল্লার সাইক দেখেন না, একটি বল্লা যদি আসে কোনো মানুষ ভয় পায় না, আসছে একে হাসন দা বেরিয়ে মারবো, এরকম মানুষের অন্তরে ভয় থাকে, মানে সাহস থাকে। যখনই এক সাইক বল্লা তার বাড়িতে প্রবেশ করে, এখন না হাসন কোথায় গেল আর লঙ্গি কোথায় গেল, ওই টাইমে তাল থাকে না, তখন সে দৌড়ে পলায়। তার মানে দল থাকলে কোনো মানুষ তাকে সহজে অ্যাটাক করতে পারে না। দেখেন না এনিমেল আপনি দেখেন না, যখন জঙ্গলে একটি মোষ প্রবেশ করে, মোষকে আপনার বাঘের বল দিয়ে খাইয়ে দেয়, যখন একদল মোষ থাকে, ওই মোষকে কেউ অ্যাটাক করতে আসে না। তার মানে দলের যে শক্তি, এই শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি। কাজে একটি স্টিক, এটা ধরেন 5-6 জনে ধরবো, ভেঙে যাবো, এরকম স্টিক যদি 20টা থাকে তাহলে এটা ভাঙা এত সহজ কথা নয়। কাজে যেখানে দল থাকে সেখানে শক্তি থাকে। কাজে মুসলিমরা যেদিন পর্যন্ত দলে একত্রিত না হতে হবে, মুসলিমদের যেদিন পর্যন্ত লিডার না থাকতে হবে, এই মুসলিমরা সময়ে সময়ে মার খাবে, এটা আমি বলে দিলাম। যেদিন লিডার নিয়ে যাবে মুসলিমরা, কারণ মুসলিমদের লিডার থাকতেই হবে, না থাকলে এরা মারা যাবে। কারণ বদর যুদ্ধই 70 জন মানুষকে যখন ধরে বাড়িতে নিয়ে আসলো, এসেই আল্লাহ নবী পরামর্শ করলো। দেখেন, পরামর্শ ইসলামের বিধান। আমি যত বড় লোক হই না কেন, পরামর্শ ছাড়া কোনো আলোচনা করতে পারবো না, এটা ইসলামের বিধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বিশ্বের নবী, তিনি যদি কোনো একটি পরামর্শ নিজে করতে পারতো, কিন্তু করে নাই। আবু বকর বললো, আবু বকর 70 জন লোককে আমি বদর যুদ্ধকে ধরে নিয়ে আসি, এদেরকে কি করব, ছেড়ে দিব না হত্যা করব? হযরত আবু বকর বললো, আল্লাহ নবী তাদেরকে ছেড়ে দিন, এরা তো আমাদের চাচা, আমাদের ভাতিজা, এদের কি আমরা কিভাবে হত্যা করি? আল্লাহ নবী ছেড়ে দিন। আচ্ছা, তুমি তো এটাই বললা, উমর কি বলে দেখি? উমর তুমি কি বলো? উমর বলতেছে, আল্লাহ নবী এদেরকে বাঁচিয়ে রাখা যাবে না। আমরা জানি সাপের পেট থেকে সাপ হয়, বাঘের পেট থেকে বাঘ হয়, শত্রুর পেট থেকে শত্রু হবে। এদেরকে যদি আমরা ছেড়ে দেই, কালকে এদের সন্তান এসে আমাদেরকে অ্যাটাক করবে। কাজে আল্লাহ নবী এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। এই কথা শুনে আল্লাহ নবী পরের দিন সকালে আবু বকর আর হযরতে আল্লাহ নবী কি বললো, মসজিদে গিয়ে কান্দা শুরু করলো। আল্লাহ নবী যখন কান্দা শুরু করলো, হযরত উমর 1 পা 2 পা করে মসজিদে প্রবেশ করে বলছে, আপনারা জামাই শ্বশুর কেন কাঁদতেছেন? জামাই শ্বশুর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জামাই, আর হযরত আবু বকর হচ্ছে শ্বশুর, কারণ আয়েশার হাজবেন্ড হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তা আপনার জামাই শ্বশুর কেন কাঁদতেছেন? তখন বলছে যে হে ওমর, তুমি বলতেছ যে এই 70 জন লোককে তুমি হত্যা করতে বলছো, আর আবু বকর বলে আল্লাহ নবী এদেরকে হত্যা করা যাবে না। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আমার মন মানায় না, আমি এদেরকে কিভাবে হত্যা করি? আমি যদি এদেরকে আজকে হত্যা করে দেই তাহলে গোটা পৃথিবীর মানুষ বলবে মোহাম্মদ হত্যাকারী, মোহাম্মদ 70 জন মানুষকে হত্যা করেছে। যদি এই নাম আমার সামনে আসে, যখন এই চিন্তা যখন আমার মাথায় আসে, আমার মাথা ভারী হয়ে যায়, আমার বুঝতে পারতেছি না আমি কি করবো এদেরকে। তখন হযরত ওমর বলে আল্লাহ নবী এটা নিয়ে আপনি চিন্তা করতেছেন, এই সামান্য কথা নিয়ে আপনি কাঁদতেছেন? আমি ওমর কামর, আপনি বলছেন আপনাদের জামাই শ্বশুরের যেটা ভালো লাগছে ওইটাই আপনি বাহাল রাখেন। তখন আল্লাহ নবী তাদেরকে হত্যা করলো না, বিনিময় নিয়ে নিয়ে ছেড়ে দিল। পরেই আয়াত নাযিল হয়ে গেল, হে মুহাম্মদ, আমি যদি এই কথাটা পূর্বে থেকে না লিখে রাখতাম তাহলে আমি এই তুমি ভুল করার কারণে আপনি কাফেরকে বাড়িতে পাওয়ার পরে তুমি যে ছেড়ে দিলা, এই ছেড়ে দেওয়ার কারণে আমি তোমাকে কঠিন আযাব দিতাম। কে বলছে? আল্লাহ নবীকে বলছে, হে মুহাম্মদ, তোমার বাড়িতে 70 জন কাফের পাইছো, পেয়েও তুমি তাদেরকে ছেড়ে দিয়েছো, তার মানে এইটা যদি আমি কোরআনে পূর্বে থেকে না লিখে রাখতাম তাহলে আমি তোমাকে কঠিন আযাব দিতাম। আল্লাহ নবীকে বলছে, তার মানে আল্লাহ হযরত উমরের যে রায়, এই রায়টা পছন্দ করে নিয়েছে, কি 70 জন মানুষকে হত্যা করে দাও। এই হচ্ছে হযরত ওমর, যে আপনাকে অ্যাটাক করবে তার প্রতিহত করতে হবে, ইসলামের নিয়ম। কাজে বর্তমান মুসলিমদের উপরে অ্যাটাক চলছে, কেউ প্রতিহত করে না। ওই দিন আসার আগ পর্যন্ত তারা প্রতিহত করবে না, গোটা মুসলিম দেশ মার খেবে। মার খেয়ে যখন অবস্থা কাহিল হবে, দ্বিতীয়বার মার দিবার আসবে, তখন প্রতিহত করবে। এখন শুধুমাত্র 2টি কান্ট্রি মার খাইছে, বাকি যে 57টি দেশ রয়েছে, আর পৃথিবীতে আপনার 197টি দেশের ভিতরে 95টি দেশ আপনার লিখিত আকারে রয়েছে। এই 195টি দেশের ভিতরে 194টি দেশ আপনার মুসলিম রয়েছে, আর 97টি দেশ ধরতে হবে, যেহেতু তারা ফিলিস্তিনে লিখে নাই। আমরা 97টি দেশই ধরে নিলাম। পৃথিবীতে 197টি দেশ রয়েছে, 197টি দেশের ভিতরে 196টি দেশের মধ্যে মুসলিম রয়েছে। প্রত্যেকটা দেশের মুসলিম মায়ের খাবে, তারপরে তারা আপনার কি করবে? অ্যাটাক করবে, তার আগে করবে না। মনে রাখবেন, 31 দেশে মাত্র শুধুমাত্র একটি মুসলিম নাই, তা হচ্ছে ভ্যাটিকান সিটি। যে বক্তব্য আর বাড়াবো না, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মুসলিমকে হেফাজত করুন, আমিন। সাথে সাথে প্রত্যেকটা মুসলিমকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা